আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের উপহার হিসেবে পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ান বিমানটিকে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা সক্ষমতা যুক্ত করতে শিগগিরই প্রায় 1 মাসের জন্য আপগ্রেডে পাঠানো হবে। তুরস্ক সফরের সময় বিমানটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠার পর প্রথমবারের মতো তিনি স্বীকার করলেন যে বিমানটিতে আরও উন্নত প্রযুক্তি সংযোজনের কাজ বাকি রয়েছে। রোববার নিউ জার্সিতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখে ওয়াশিংটনে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বিমানটির ইতোমধ্যেই অনেক সক্ষমতা রয়েছে, তবে এটিকে আরও উন্নত করে সর্বোচ্চ মানে নিয়ে যাওয়ার জন্য অল্প সময়ের মধ্যেই পাঠানো হবে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। It has a lot, and it has a lot of capability, but as I ট্রাম্প understand দাবি it, in করেন about a month বিমানটির or so, অনেক they're সক্ষমতা going to রয়েছে, send it তবে আমার জানা back to মতে Mac প্রায় Tower. 1 মাসের মধ্যে এটিকে পাঠানো হবে, যাতে এটিকে পুরোপুরি সর্বোচ্চ সক্ষমতায় উন্নীত করা যায়। কাজ শেষ হতে প্রায় 1 মাস সময় লাগবে। তবে কী ধরনের প্রযুক্তি বা প্রতিরক্ষা ব্যবস্থা এতে যুক্ত করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছুই জানাননি। সামরিক ও নিরাপত্তাজনিত কারণে এ ধরনের তথ্য সাধারণত প্রকাশ করা হয় না। গত 1 জুলাই ট্রাম্প প্রথমবারের মতো কাতারের উপহার হিসেবে পাওয়া সংস্কার করা বোয়িং 747-8 বিমানটিতে যাত্রা করেন, কিন্তু 10 জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে তিনি নতুন বিমানটি ব্যবহার না করে পুরনো প্রেসিডেন্সিয়াল বিমানে করে যুক্তরাষ্ট্রে ফেরেন। এরপরই নতুন বিমানটির নিরাপত্তা সক্ষমতা নিয়ে আলোচনা শুরু হয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রশ্ন তোলা হয় কেন প্রেসিডেন্ট নতুন বিমানটি ব্যবহার অব্যাহত রাখলেন না। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করে, নতুন বিমানটিতে প্রচলিত এয়ারফোর্স ওয়ানের মতো পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, উন্নত ইলেকট্রনিক প্রতিরক্ষা প্রযুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম তখনও সংযোজন করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটির বাহ্যিক সংস্কার করা হলেও প্রেসিডেন্টের নিরাপদ ভ্রমণের জন্য প্রয়োজনীয় বেশ কিছু গোপন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের কাজ তখনও শেষ হয়নি। এই প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প প্রশাসন নিউ ইয়র্ক টাইমসের সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে সমন জারি করে, যা যুক্তরাষ্ট্রে সংবাদপত্রের স্বাধীনতা ও সরকারের ভূমিকা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্প অবশ্য এর আগেও বিমানটির নিরাপত্তা নিয়ে ওঠা উদ্বেগকে গুরুত্ব দেননি। তিনি দাবি করেছিলেন, তুরস্ক সফরের পর বিমানটি যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটিতে পাঠানো হয়েছিল, যাতে সেখানে অবস্থানরত মার্কিন সেনা সদস্যরা এটি দেখতে পারেন। তবে সর্বশেষ বক্তব্যে তিনি কার্যত স্বীকার করেছেন যে বিমানটিতে আরও উন্নত করার কাজ এখনও শেষ হয়নি এবং পূর্ণ সক্ষমতা নিশ্চিত করতে অতিরিক্ত প্রযুক্তি সংযোজন প্রয়োজন। কাতারের রাজ পরিবার গত বছর বিলাসবহুল বোয়িং 747-8 বিমানটি ট্রাম্প প্রশাসনকে উপহার দেয়। এর আগে ট্রাম্প বহুবার অভিযোগ করেছিলেন যে 1990 সাল থেকে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের বর্তমান দুটি এয়ারফোর্স ওয়ান বিমান অত্যন্ত পুরনো হয়ে গেছে এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। তিনি নতুন বিমান সংগ্রহের প্রয়োজনীয়তার কথা বারবার তুলে ধরছিলেন। কাতারের উপহার হিসেবে পাওয়া বিমানটির মূল্য কয়েকশো মিলিয়ন ডলার বলে ধারণা করা হয়। এত মূল্যবান একটি বিমান বিদেশি রাষ্ট্রের কাছ থেকে গ্রহণ করায় যুক্তরাষ্ট্রে ব্যাপক রাজনৈতিক, নৈতিক ও সাংবিধানিক বিতর্ক সৃষ্টি হয়। সমালোচকদের মতে, কোনো বিদেশি সরকারের কাছ থেকে এমন মূল্যবান উপহার গ্রহণ করা স্বার্থের সংঘাতের প্রশ্ন তৈরি করতে পারে এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি সৃষ্টি হওয়ার শঙ্কা থাকে। তাদের বক্তব্য, প্রেসিডেন্টের ব্যবহারের জন্য নির্ধারিত একটি বিমান সম্পূর্ণভাবে মার্কিন নিরাপত্তা সংস্থার নিয়ন্ত্রণে তৈরি হওয়া উচিত। তবে ট্রাম্প প্রশাসন শুরু থেকে দাবি করে আসছে, বিমানটি ব্যবহারের আগে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা, প্রযুক্তিগত পরিবর্তন এবং নিরাপত্তা যাচাই সম্পন্ন করছে। প্রশাসনের মতে, বিমানটি প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করার ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি রাখা হবে না এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না। এদিকে বিমানটির বাহ্যিক নকশাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। ট্রাম্পের পছন্দ অনুযায়ী এতে লাল, সাদা ও গাঢ় নীল রঙের নতুন লিভারি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাদা ও হালকা নীল রঙের নকশার পরিবর্তে যুক্ত করা হয়েছে। ট্রাম্প দীর্ঘদিন ধরে এয়ারফোর্স ওয়ানের নকশা পরিবর্তনের পক্ষে ছিলেন এবং এটিকে আরও আধুনিক ও আকর্ষণীয় রূপ দেওয়ার কথা বলে আসছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকার বোয়িং কোম্পানির কাছ থেকে সম্পূর্ণ নতুন দুটি এয়ারফোর্স ওয়ান বিমান তৈরির প্রকল্প চালিয়ে যাচ্ছে।
দীর্ঘদিনের বিলম্ব, ব্যয় বৃদ্ধি এবং প্রযুক্তিগত জটিলতার কারণে প্রকল্পটি নির্ধারিত সময়ের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী চলতি দশকের শেষ দিকে নতুন দুটি বিমান সরবরাহ করা হতে পারে। সেগুলোতে সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং জরুরি পরিস্থিতিতে উড়ন্ত কমান্ড সেন্টার হিসেবে কাজ করার মতো উন্নত সুবিধা থাকবে। নতুন বিমান দুটি আনুষ্ঠানিকভাবে বহরে যুক্ত হওয়ার আগ পর্যন্ত কাতারের উপহার হিসেবে পাওয়া বোয়িং 747-8 এবং বর্তমানে ব্যবহৃত পুরনো এয়ারফোর্স ওয়ানই প্রেসিডেন্টের সরকারি সফরে ব্যবহার করা হবে। তবে ট্রাম্পের সর্বশেষ ঘোষণার পর ধারণা করা হচ্ছে নতুন বিমানটিকে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা সক্ষমতা দিয়ে পুনরায় পরিষেবায় ফিরিয়ে আনার আগে সেটির নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা হবে এবং সেই কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট প্রয়োজনে আগের বিমানই ব্যবহার করবেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিটিভিজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।